একদিকে বাবরি মসজিদ তো অন্যদিকে রাম মন্দির। হুমায়ুনের বাবরি মসজিদের পাল্টা বিজেপির রাম মন্দিরের শিলান্যাস হয়ে গেল আজ। মুর্শিদাবাদে হুমায়ুনের পাল্টা রাম মন্দিরের শিলান্যাস করলেন বিজেপি নেতা শাকারব সরকার। যে ছবি আপনারা দেখছেন সেইখানে শিলান্যাসের পর যে কথা বলছেন বিজেপি নেতা, যে শিলা পুজোর মধ্যে দিয়ে শিলান্যাস হলো, আগামী দিনে ভূমি পুজো হবে। আমরাও আজকে সেইভাবে শিলা পুজো করছি, ইট পুজো আর কি। সেই শিলা দিয়ে আমরা এরপরে ভূমি পুজো করব। সেটা রাম মন্দির হচ্ছে, সে শুধু রাম মন্দির নয়, রাম মন্দিরের সাথে সাথে হসপিটাল হবে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, সেখানে আইনি সহযোগিতা ব্যবস্থা থাকবে, আবাসন ব্যবস্থা থাকবে। সে যে রাম মন্দির হচ্ছেই, যারা বিরোধিতা করছে তারা বিরোধিতা করতে দেন। আর বাবরি মসজিদ যেটা বলছেন, এটা হুমায়ুন কবির করছে নয়, এটা মাথায় রাখবেন। এখানে দিদির মস্তিষ্ক আছে। শুরুতেই চারটে ছবি আপনাদের সামনে পরপর আমরা রেখেছি। একদিকে যখন সংহতি দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস, যেখানে মেয়র রোড থেকে একেবারে সম্প্রীতির বার্তা, ঐক্যের বার্তা তুলে ধরা হচ্ছে তৃণমূল নেতৃত্বের তরফে। বাবরি মসজিদের আজকে শিলান্যাস রেজিনগর থেকে করলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। একই দিনে সম্প্রীতির ডাকে পথে নামলো কংগ্রেস। কংগ্রেসের প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আজকে মিছিল করে কংগ্রেস, প্রদেশ কংগ্রেস। এবং একই সঙ্গে আগামীকাল আপনারা জানেন যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হচ্ছে। সেই প্রস্তুতির ছবি দেখতে পাচ্ছেন, শৌর্যযাত্রার ছবিও দেখতে পাচ্ছেন, যেটা শুরু হয়েছে সিমলা স্ট্রিট থেকে হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে, যেখানে পা মিলিয়েছেন বিরোধী দলনেতা। এবার শুরুতে আপনাদের নিয়ে যাব মতুয়াগড়ে। তার কারণ মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার 11 দিন পর পরিবর্তন সংকল্প যাত্রা করছে বিজেপি, যার নেতৃত্বে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই মুহূর্তের ছবিটা সমীরণকে বলবো তুলে ধরার জন্য। সুব্রজিৎ, একেবারে মতুয়াগড়ে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা। আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে ঠাকুরনগর বাজারের কাছাকাছি। ঠাকুরনগর রোড ধরে এই পরিবর্তন সংকল্প যাত্রা এগিয়ে আছে এবং তাতে নেতৃত্ব দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য এবং সাংসদ শান্তনু ঠাকুর। আমি সরাসরি শান্তনু ঠাকুরের কাছে জিজ্ঞাসা করব যে মতুয়াগড়ে আপনারা পরিবর্তন সংকল্প যাত্রা কি বার্তা দিতে চাই? মতুয়ারাই তো বার্তা দিতে এসছে, আমরা কি বার্তা দেব? মতুয়ারা আমাদের সঙ্গে সামিল হয়েছে এটা বার্তা দিতে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এলেন এখানে কোনো প্রকল্প ঘোষণা করেননি, সম্পূর্ণটা মিথ্যাচার। সাংসদ হিসেবে আমাকে যা খুশি তাই বলে গেলেন, তার জবাব দিতে আজকে মতুয়ারা এখানে একত্রিত হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত যারা কার্যকর্তা, বুথ স্তরের নেতা, সমস্ত সকলে চলে এসছে। আশঙ্কা প্রকাশ করেছেন যে 1 কোটি মতুয়া ভোটারের নাম বাদ যাবে এসআইআর হলে, কি বলবেন? ফালতু কথা, ওনার ওই কথা কোনো ভ্যালু নেই। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, পরিবর্তন সংকল্প যাত্রা মতুয়াগড়ে, কি বলবেন? পরিবর্তন আমাদের সাংসদ তো বললেনই, বার্তা মতুয়ারা দিচ্ছেন, বার্তারা নমশূদ্র দিচ্ছেন, বার্তারা এই সীমান্তবর্তী জেলার মানুষ দিচ্ছেন, বার্তা দিচ্ছেন মিথ্যাচারের বিরুদ্ধে বিসর্জনের বার্তা দিচ্ছেন মিথ্যা স্বপ্ন দেখানোর বিরুদ্ধে বিসর্জন যাত্রা। বিসর্জন যাত্রা তুমি দেখতে পাচ্ছ, সুব্রত ঠাকুর বিধায়ক রয়েছেন, স্বপন মজুমদার রয়েছেন, অসীম সরকাররা রয়েছেন, সমস্ত বিজেপি বিধায়করা এই পদযাত্রায় সামিল রয়েছেন। ছবিটা দেখাচ্ছে যে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে ঠাকুরনগর বাজার পর্যন্ত এই দীর্ঘ পদযাত্রা, ঠাকুর বাড়ি অর্থাৎ ঠাকুরনগরের যে মতুয়া ধাম, সেই মতুয়া ধামকে ঘিরেই এই পদযাত্রা আবর্তিত হচ্ছে। প্রায় 200টিরও বেশি মতুয়া দল সেখানে অংশ নিয়েছেন এবং সেই পদযাত্রা এগিয়ে যাবে ঠাকুরনগর স্টেশন পর্যন্ত। সেখানে একটি পথসভায় বক্তব্য রাখবেন বিজেপি নেতৃত্বরা। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মুহূর্তের, কেন এই মুহূর্তের কথা বলছি, কারণ 26-এর মহারণের আগে একেবারে ধর্ম স্টেশন, প্রত্যেকটা
একটি রাজনৈতিক দলের। একদিকে যেমন হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান হলো আজকে, অন্যদিকে তৃণমূল সংহতি দিবস পালন করলো আজকে 6ই ডিসেম্বর, বাবরি মসজিদ ধ্বংসের দিন। শৌর্য যাত্রায় শুভেন্দু অধিকারী রয়েছেন। বামেরা 6ই ডিসেম্বরকে সংহতি যাত্রা হিসেবে দেখে এবং সেই কারণে তাই বলেই আজকের মিছিল করলো তারা। অন্যদিকে কংগ্রেসের সম্প্রীতি মিছিল, মতুয়াগড়ে পরিবর্তন সংকল্প যাত্রা। আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক ছবি রেখেছি, যেমনটা রেখেছি কাল ব্রিগেডে গীতা পাঠের প্রস্তুতির ছবিও। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, হিন্দুত্ববাদী সংগঠনের উদ্যোগে আজকে যে শৌর্য যাত্রা, শৌর্য মিছিলের ছবি, এই মুহূর্তে শ্যামবাজারে তুমি রয়েছো, কি দেখতে পাচ্ছ? একদমই পাপিয়া, দেখো শুরুতেই তোমায় বলে রাখি যে প্রতি বছর 6ই ডিসেম্বর শৌর্য যাত্রা পালন করা হয় গেরুয়া শিবিরের পক্ষ থেকে। এবারে হিন্দুত্ববাদী সংগঠন সিংহ বাহিনীর পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল। সিংহ বাহিনীর রাজ্য সভাপতি দেবদত্ত মাঝি তিনি ডাক দিয়েছিলেন, আমন্ত্রণ রক্ষা করে যোগ দিতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে তরুণকে একটু ছবিটা দেখাতে বলবো। শ্যামবাজারের পাঁচমাথা মোড় থেকে রাজবল্লভ পাড়ার দিকে এগিয়ে এই যে রাস্তা, সেখানে কিন্তু সভা চলছে, যেখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন সাধু সন্তরা। শুভেন্দু অধিকারী তিনি শুরুতেই জানিয়েছেন আজ তার বক্তব্য দেওয়ার দিন নয়, তিনি আগামীকাল গীতা পাঠের আসরে সকলকে অংশ নিতে আমন্ত্রণ জানিয়ে তিনি এখান থেকে বেরিয়ে গিয়েছেন। এবং যে সাধু সন্ত সমাজের প্রতিনিধিরা, সিংহবাহিনীর বিভিন্ন নেতৃত্ব, তারা বক্তব্য রাখছেন শ্যামবাজার থেকে। এবং এই যে শৌর্য যাত্রা, যেখান থেকে শুভেন্দু অধিকারী হিন্দু ঐক্যের ডাক দিয়েছেন, সেই শৌর্য যাত্রা মিছিল শেষ, পথসভা চলছে এবং পথসভা করে তারা আজকের কর্মসূচি শেষ করবেন। পাপিয়া। একদমই শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের দেখাতে থাকো যে শৌর্য মিছিলের ছবি আপনারা দেখলেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। বামেদের সংহতি যাত্রার ছবি উজ্জ্বল তুলে ধরবে আপনাদের সামনে, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখুন। আমরা কর সেবকদের স্মরণ করছি এবং আমাদের 500 বছরের স্বপ্ন পূরণ হয়েছে অযোধ্যার ফৈজাবাদে রাম মন্দির। সেটাকে আমরা আজকে শৌর্য যাত্রার মধ্য দিয়ে কর সেবকদের এবং যারা রাম জন্মভূমি পুনরুদ্ধার আন্দোলন করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সাধু সন্ত, সনাতন হিন্দু সমাজ, রাষ্ট্রবাদী নাগরিকরা পথে নেমেছে। মুর্শিদাবাদে যে ছবি দেখা যাচ্ছে, হুমায়ুন কবিরের উদ্যোগে যে মসজিদের শিলান্যাস, খুব ভয়ঙ্কর। মোগল পাঠানদের বীজ বপন করা হচ্ছে। এরপরে আপনার বাড়ি দখল করেও বলা হবে ঔরঙ্গজেবের নামে করতে হবে, রাস্তার নাম হবে শাহজাহানের নামে। খুব ভয়ঙ্কর। জাগো বাঙালি, জাগো বাঙালি, জাগো হিন্দু। সংহতি দিবসের খুব অ্যালার্মিং। ধর্মীয় স্থান নিয়ে বক্তব্য নেই, নামকরণে বিপজ্জনক, খুব বিপজ্জনক। আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, হানাদার মোগল পাঠানদেরকে প্রতিষ্ঠিত করতে চায় মমতার পুলিশ। আমরা সরস্বতী পূজায় পারমিশন পাই না, দোলযাত্রায় পারমিশন পাই না, কাকদ্বীপে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে উঠতে হয়, আর ওখানে বিনা অনুমতিতে লোক জড়ো করে ওখানে বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠানে শিলান্যাস হয় মমতার পুলিশের দ্বারা। মুখ্যমন্ত্রীর এক চোখ বন্ধ। তাই হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হন। আজকে বাবা সাহেবের পুণ্যতিথি, সংবিধানে হিন্দুদেরও অধিকার দিয়ে গেছে, যে অধিকার মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছে। সংহতি দিবস, শেষ প্রশ্ন, তৃণমূলের সংহতি সব লোক হয়নি, ওর থেকে হুমায়ুনের ওখানে লোক বেশি। কাল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, ব্রিগেডে গীতা পাঠে থাকবেন? হ্যাঁ, থাকা উচিত, আসবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.